গাইস আমার কেক একা একা তারা খেয়ে ফেলতেছে, দেখেন আমাকে রেখেই তারা খেয়ে ফেলতেছে। আমি জানি এই যে না ছোটটা খাইতেছে বড়টা খাইতেছে এদিক দিয়ে, ছোটটা এদিক দিয়ে, আর এই যে মাও খাইতেছে। না তোমরা তোমাদের সাথে Guys, রাগ করো না। আমার মনে অনেক কষ্ট। হ্যাঁ বলো। আমি কেকটা লুকাই লুকাই ওই যে কেক দিয়ে নাও আগে। আমি কেকটা লুকাই লুকাই নিয়ে আসছি। হ্যাঁ যে আমার হাজবেন্ডটা সারাদিন আমি উইশ করি নাই, তো হ্যাঁ। ওকে আর কি মানে ছোটখাটো সারপ্রাইজ দেবো, কারণ আমি গিফট আনতে পারলাম না। এটা তাড়াহুড়া করে ছোট আইসা না, এটা বসে, অনেক বড় সারপ্রাইজ। তাড়াহুড়া করে আইসা বসে কেকটা হ্যাঁ। নিতে নিতে আমার অনেক দেরি আমি হয়ে গেছে। সন্দেহ করছি তখনই যখন তুমি আমাকে বললা না যে ওষুধ আনার জন্য তোমার যাওয়া লাগবে না, তুমি পারবা না, কারণ তুমি এই কথা বলার মতো না। তুমি আর উল্টা আমার পারো না এই যে কেউ দিকে পাঠানোর জন্য। হ্যাঁ guys, মনে করেন আধা ঘন্টার উপরে হইব, কিন্তু কেকের হ্যাঁ। দোকান কিন্তু আমাদের এখানে, কিন্তু কেক চুজ করতে করতে আজকে ডেটেড কোনো কেকই ছিল না। কুরবানির দুই সিজনে একটা সবাই ছিল। এখন মনে করো তোমার গ্রামের বাড়ি, হ্যাঁ। আর মানুষজন রাস্তাঘাটে নাই, এক প্রকারে একদম খালি রাস্তাঘাট। মানে বুঝছেন? যে কেকটা ছিল সেটা আমরা খাই না, বাটার স্কচ ছিল আর হচ্ছে মানে বাদামের মেন ছিল। কথা হলো গাইস, আমাদের এইচএনসি ব্র্যান্ডের এই কেকটা সবচেয়ে বেশি হ্যাঁ, ফেভারিট। তো আমি লুকাই লুকাই নিয়ে আসলাম, তো রুহি বলে তুমি কি কেক নিয়ে আসছো? আমি আর আমার মেয়ে কি বলছো তুমি আম্মু? কয়, আব্বু তোমার জন্য হ্যাপি বার্থডে নিয়ে আসছে। হ্যাঁ। আমার মেয়ে বলে দিছে। যা বইলা দিছে, তা আমি বললাম যা সবকিছুই শেষ। আর শেষ নেই, সমস্যা নেই। তারপর আমার জামাই অনেক খুশি হয়েছে, তো হ্যাঁ। এটাই আমার খুশি। হ্যাঁ এই যে আমার ছোট মেয়ে। গাইস আমি আর- জানি না কেক কার কত পছন্দ, কিন্তু আমাদের ফ্যামিলি সবার কেক অনেক পছন্দ। অনেক পছন্দ অনেক। আর দেখেন কেকের ডিজাইনটা দেখেন, আর এই ডিজাইনটা মনে হয় সম্ভবত নতুন ডিজাইন। আর সবচেয়ে ভালো লাগছে আমার এই যে ক্যান্ডেলের এই যে দেখছেন পুতুলটা, এটা হলো আমরা স্বামী স্ত্রী। হ্যাঁ কয়দিন পরে রুহির আসো, বার্থডে কেক খাই, করব, কেক খাই, আসো, তারপরে কেক করব খাই। রিফার বার্থডে। হ্যাঁ, তো আল্লাহ তারপরে বাঁচাইলে কেক আমরা খাই। রিফার বার্থডে করব, রুহির বার্থডে করব। হ্যাঁ